প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে ধ্বনি বা শব্দের উচ্চারণ ক্লাসে একটি অদ্ভুত একটি যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করব। সে বর্ণটি হলো এইটি। আমরা অনেক সময় এই বর্ণটাকে উচ্চারণ করতে পারি না। কোন শিক্ষিত মানুষকে যদি বলা হয় যে বিজ্ঞান বানানটা বলো তো, সে বলবে কি বয়স্কের বি আকার দৈর্ঘ্য। ভাই কোন তো মানে কোনো কিছু নাই, এটা বর্ণটা কি বলতে পারবে না। আমি তো এভাবে লিখে দেখাতে পারি ভাই, বলতে পারি না। আসলে বর্ণটার মধ্যে আছে কি? এই বর্ণটার মধ্যে আছে, অর্থাৎ শব্দের উচ্চারণ বা ধ্বনির উচ্চারণটা করতে গেলে আমাকে এই বর্ণটার ভিতরে কি আছে আমাকে জানতেই হবে। এই বর্ণটার মধ্যে আছে বর্গীয় জ প্লাস ইয় বর্ণটি। কিন্তু অদ্ভুত বিষয়, আমরা কিন্তু এই দুটো বর্ণের একটাও উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি ভিন্ন বর্ণ। যেমন তোমাদের একটা পরিচিত শব্দ, আমি যদি এই কথাটা লিখি এইভাবে, তোমরা কিন্তু বীজ ইয় বলো না, বলো কিন্তু, বা আমরা বলি কিন্তু বিগ 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 গো। আমরা কিন্তু লক্ষ্য খুব বিগ। এখানে সামান্য একটু ত্রুটি আছে, আমি পরে বলছি এটাকে। আমরা উচ্চারণটা করি কিন্তু এরকম, এই উচ্চারণের মধ্যেও কিছুটা ভুল আছে। আধুনিক কারিকুলাম বা নতুন কারিকুলামের উপর এই জিনিসটির উপর খুব জোর দেওয়া হয়েছে, ধ্বনি ও শব্দের উচ্চারণের উপর। আমরা সঠিক উচ্চারণটা পারি না, সঠিক ধ্বনিটা কি হবে এটা পারি না। তো আসলে আমরা কিন্তু এই বর্ণটার মধ্যে এখন দেখতে পাচ্ছি আছে বর্গীয় জ প্লাস ইয়, কিন্তু উচ্চারণটা হয়ে যায় আমাদের এই বর্গীয় জের পরিবর্তন হয়ে যায় গ, আর এই ইয় এর পরিবর্তন হয়ে যায় গ। তবে পরের গটা এর উপরে একটা নাসিক্য দিতে হবে। কেন? যেহেতু এই বর্ণটা নাসিক্য বর্ণ, আমরা জানি নাসিক্য বর্ণ হলো ইয়, ও, ইয়, ন, ন, ম। এই বর্ণ কয়টা আমরা নাসিক্য বর্ণ বলি। যেহেতু এটা নাসিক্য বর্ণ, তাই উপরে কিন্তু একটা চন্দ্রবিন্দু দিয়ে দিতে হবে। খুব সহজ, আর তোমাদের কোনো উচ্চারণ অসুবিধা নাই। আমি বি বি লিখলাম, কিন্তু মনে রাখতে হবে সবসময়, আগে ক্লাসগুলোতে বলেছি, দুইটা বর্ণ যখন একসাথে উচ্চারণ করবো, যেমন বিগ, দুইটা বর্ণ যখন একসাথে উচ্চারণ করব, পরেরটার সাথে অবশ্যই হর্ষযুক্ত দিয়ে ব্যবহার করতে হবে, না হলে এটা বি গো উচ্চারণ হয়ে যায়। তাহলে আমি বিগ দুটো একসাথে উচ্চারণ করছি, এই জন্য হর্ষযুক্ত বিগ গো। পরের গ, পরের গয়ের উপর যেহেতু পরের বর্ণটা নাসিক্য যুক্ত, তাই পরের উপর নাসিক্যটা দিতে হবে। এইভাবে অসংখ্য শব্দ আমরা ব্যবহার করি। যেমন আমরা এখন লিখব বিজ্ঞান, প্রজ্ঞা, প্রজ্ঞাপন, বিজ্ঞাপন। আমরা বিজ্ঞাপন শব্দটা একটু লিখে নিই, বিজ্ঞাপন। তাহলে এই শব্দটির উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হবে এরকম যে বিগ, দুটো বর্ণ একসাথে যেহেতু উচ্চারণ করছি, হর্ষন্ত দিব বিগ গা গা। এখন পরের বর্ণটার উপর নাসিক্য ব্যবহার করব, কারণ এই পরের বর্ণটা কিন্তু নাসিক্য বর্ণ, তাই পরের গয়ের উপর নাসিক্য চিহ্নটা চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে নাসিক্যের জন্য। তাহলে এই দিয়ে দিলাম চন্দ্রবিন্দু, বিজ্ঞা পন পন। এই দুটো একসাথে উচ্চারণ করছি, এই জন্য আমরা সবসময় বিজ্ঞাপন। এইভাবে বন্ধুরা বিজ্ঞাপন, প্রজ্ঞাপন, বিজ্ঞ, আর অনেক শব্দ আছে, জ্ঞাত। তবে হ্যাঁ, আরেকটা মজার বিষয়, এই শব্দটি যদি শব্দের শুরুতে দেখতে পাই, শব্দের শেষে যদি দেখতে পাই, এবং মাঝে যদি দেখতে পাই, তাহলে কিন্তু আমি আরো পরিষ্কার করে লিখি বোঝানোর জন্য। শব্দের শুরুতে যদি শব্দের শেষে দেখতে পাচ্ছি, বিজ্ঞাপন শব্দটাকে আমরা মাঝে দেখতে পাচ্ছি, আরেকটা জ্ঞান এই শব্দটা শুরুতে দেখতে পাচ্ছি। এই বর্ণটি আমি দেখতে পাচ্ছি তিন জায়গায়, শেষে বসে, মাঝে বসতে পারে, শুরুতে বসতে পারে। আমার এই রুলসটা কিন্তু এই শেষে এবং মাঝের জন্য, শুরুর জন্য কিন্তু না। কেন না এখন বুঝাচ্ছি আমি, যে যখন মাঝখানে বসছে কিংবা শেষে বসছে, তখন কিন্তু উচ্চারণ হচ্ছে গ গ, গয়ের উচ্চারণ কিন্তু। কিন্তু শুরুতে যখন বসছে, তখন কিন্তু আমরা লিখছি এইভাবে জ্ঞান, দুটো একসাথে উচ্চারণ করছি, তাই হর্ষ ব্যবহার করলাম। এখন এটার উপর কি চন্দ্রবিন্দু দিব? এখন প্রশ্ন থেকে যায় এটা,
এখানে তো একটা গ উচ্চারণ হলো, তাহলে কি এটার উপর গ এর উপরেই চন্দ্রবিন্দু ব্যবহার করবো কিনা? এটার জন্য তোমরা আমাকে প্রশ্ন করবে যে আচ্ছা স্যার আপনি কোনটা নিয়েছেন বলেন, এটা যদি এই গ হয় তাহলে গ এর উপর নিশ্চয় চন্দ্রবিন্দু দেব না। আবার যদি এই গ এর উপর এই গটা আপনি এখানে রাখেন তাহলে অবশ্যই গ এর উপর দেব। হ্যাঁ, আমি কিন্তু প্রথম গটা বাদ দিয়ে দিয়েছি। যদি এটা ধরি তাহলে চন্দ্রবিন্দু হবে কি না? অবশ্যই হবে। এই জ্ঞান উচ্চারণটা এটা জ্ঞান চন্দ্রবিন্দুটা হবে। অর্থাৎ এই বর্ণটাকে নিয়ে যা বললাম আজকে, সেটা হলো এর বর্ণের মধ্যে আছে বর্গীয় জ প্লাস ইয়, কিন্তু উচ্চারণ করি শব্দের শেষে থাকলে এবং মাঝে থাকলে গ গ এবং শেষের বাড়ির উপর নাসিক্য। যেহেতু বর্ণটা নাসিক্য তাই উপর নাসিক্য বর্ণ অর্থাৎ চন্দ্রবিন্দু দিয়ে আমি নাসিক্য করে নিব। এবং শুরুতে যদি এই বর্ণটা থাকে তবে একটা গ হবে এবং নাসিক্য হবে। এইভাবে তোমরা অনেকগুলো বর্ণ পাবে। এই বর্ণগুলো আশা করি তোমরা উচ্চারণের সময় আর কোথাও কোনো কথা পাবে না। ক্লাস 6, 7, 8, 9 সব ক্লাসে আছে। স্পেসিফিক সপ্তম শ্রেণী ক্লাসের যে দ্বিতীয় অধ্যায়ের উচ্চারণ ক্লাসটা আছে, এখান থেকে আমি এই প্রবলেমটা সলভ করে দিলাম। একে একে পর্যায়ক্রমে আমি কিন্তু সবগুলোই বর্ণযুক্ত বর্ণগুলো কোনটা কোন শব্দ কিভাবে উচ্চারণ করতে হয় আমি নিখুঁতভাবে তোমাদের বুঝিয়ে দেবো। আমার ক্লাসে থাকো, দেখতে থাকো, ইনশাআল্লাহ এগুলো আমি তোমাদের সহজ করে দেবো। আল্লাহ হাফেজ।